আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে নতুন একটা রেসিপি করে দেখাবো। সেটা হলো আলুর স্টিক। আসলে কে কিভাবে বানায় সেটা আমি জানি না। কিন্তু আমি যেভাবে বানাইছি সেটা আপনারা একবার বানিয়ে যদি খেতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আলুর স্টিকটা কত মজা হয়, কত টেস্টি হয়। এখন আমি আগে থেকেই আলু সিদ্ধ করে মেখে রেখেছিলাম, একবারে ফিনিশ করে রেখেছিলাম। এখন এটার মধ্যে আমি কি দিব? আমি ১ কাপের মতো ধনেপাতা দিয়ে দিলাম। তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ২ টা ৩ টা কাঁচামরিচ কুচি করে দিলাম। এখন আমি যে মসলা কি দিলাম দেখুন। এখানে দিলাম চিনি দিলাম, তারপরে হালকা ১/২ চা চামচের মতো লবণ দিলাম, ১/২ চা চামচের মতো মরিচের গুঁড়া, ১/২ চা চামচের মতো হলুদের গুঁড়া, ১/২ চা চামচ ধনের গুঁড়া সবগুলা দিয়ে তারপরে আমি ১ কাপের মতো চাউলের গুঁড়ি দিয়ে দিছি। সেটা আমি একসাথে মেখে নিব। মেখে নেওয়ার পরে এখন আমি নুডলসের যে ইয়েটা থাকে, মসলাটা থাকে ১ প্যাকেট আমি এখানে দিয়ে দিলাম। অনেক টেস্টি হয়। আপনারা অবশ্যই কিন্তু এটা বানিয়ে খাবেন। এই যে আলু স্টিকটা আর একদম সহজেই বানায়া ফেলতে পারেন। কোনো ব্যাপারই না। একদম এখন আমি ফিনিশ করে নিব ভালো করে মেখে একদম সফট করে একটা ডো বানিয়ে নিব। দেখুন আমি আলু স্টিকটা কিভাবে বানাবো আর কিভাবে ভেজে খাবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন। আর আগে থেকে আপনারা সবাই যদি এই সবগুলা জিনিস কেটে-কুটে আগে রেখে তারপরে ভিডিওটা আপনারা করেন তাহলে আপনারা সহজ হয়ে যায়। মানে এত লং হয় না ভিডিও। এই যে দেখুন আমার এটা আমি করে নিচ্ছি কিভাবে সেটা আপনারা ফলো করলেই হবে। আর এভাবে বানিয়ে একবার হলেও আমার রিকোয়েস্ট আপনারা সবাই কিন্তু এটা এভাবে বানিয়ে খাবেন। এত টেস্ট হয়, এত মজা হয় বোঝানোর মতো না। আমি আবার একটু আ চাউলের গুঁড়ি নিয়ে নিছি। এখানে রুটি বেলার যে এটা থাকে সেটার মধ্যে আমি নিয়ে নিলাম বেলুন আর নিয়ে তারপরে এখানে আমি একটা রুটির মতো বেলে নিবো আরকি ওরকম। এটা হাত দিয়েও বানানো যায় আবার ওইভাবে বানানো যায়। আমি আপনারা যেভাবে আপনারা ডিজাইন করে খান না কেন কিন্তু লম্বা হইলেই হলো। এটা হলো বড় কথা। স্টিকের মতো লম্বা হলেই হলো। দেখুন আমি একদম বেলে নিচ্ছি। এটা আস্তে করে বেলে নেব। আর এই ওরকম ভাবে তো আর বেলা যায় না। বেললে কিন্তু এটা আবার ফেটে যাবে বা ওরকম হয়ে যাবে। মানে আস্তে করে আপনারা এটা আলতো হাতে সুন্দর করে এটা চেপে সুন্দর করে একটা অ্যা মা বড় একটা রুটি বানিয়ে নিবেন ওরকমভাবে আরকি। আমি সেই রুটিটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে। তারপরে আরেকটা কাজ করবেন সেই কাজটা হলো আপনারা একটা ছুরি নিবেন। ছুরি নিয়ে এটা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। আর যদি ভিডিও দেখে ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। অবশ্যই আশা করব আপনারা সবাই আমার ভিডিও মধ্যে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এই যে দেখুন আমি ছুরি নিয়ে এখন আমি এটা কেটে দিচ্ছি। এভাবেই এটাই হলো স্টিক। মানে এত লম্বা করে করা যায় না, মাঝখানে আমি কেটে নেব। যেগুলা ছোট হয় সেগুলো আমি হাত দিয়ে এরকমভাবে তুলে নিয়ে নিব, দেখিয়ে দিব আপনাদেরকে। আর বাকিটা এখানেই থেকে যাবে। এখান থেকে উঠিয়ে আমি এটা ভেজে নিব। এই যে দেখুন কত সুন্দর করে একটা ছুরি দিয়ে নাইফ দিয়ে আমি কিভাবে কেটে নিচ্ছি। কত সুন্দর করে। আপনারাও কিন্তু সেম এভাবেই করবেন। আর অ্যা তেলটা এত তেল দিতে হবে না আপনারা মানে মিডিয়াম তেল দিয়ে আর মিডিয়াম হাইতে আপনারা এটা ভেজে নেবেন। এই যে দেখুন। এটা তো আলুর তো এটা অনেক একটু নরমও হয় এরকমভাবে। আপনারা অ্যা মানে একটু হালকা হাতে এরকম ধরবেন। ধরার পরে দিয়ে আপনারা দেখবেন এটা লম্বা করে এরকমভাবে বের করে নেবেন। আমি এগুলা বের করে নিচ্ছি একটা করে এরকম করে বের করে নিচ্ছি। বের করে নেওয়ার পরে এটা বাকিটা এখানেই থেকে যাবে। আমি মাঝখানে এটা কেটে নেব। এটা অনেক লম্বা। এটা অনেক লম্বাটা তো আর ওরকমভাবে উঠানো যাবে না। যেটা সত্যি কথা। অনেকেই আছে যে কিভাবে কি করে। এগুলা তো এত সহজ না। এই যে দেখুন এটা ভেঙে যায় ওরকমভাবে উঠাইতে গিয়ে। তারপরে হাত দিয়ে একটু চেপে একটু লম্বায় রাখবেন এভাবে। এটা হলো আলু স্টিক। আলু স্টিকটা আপনারা সস দিয়ে খেতে যে কি যে মজা মানে বোঝানোর মতো না। আমি আগে থেকেই ফ্রাই প্যানের তেলটা দিয়ে রাখছিলাম। গরম হয়ে গেছে অলরেডি অনেকটাই। তারপর আমি একের পর এক আমি কিভাবে ভেজে নিবো আপনারা আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন। আর সত্যি যদি আমার ভিডিও আপনাদের সবার ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা আমার ভিডিওগুলা অ্যাম শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ঠিক আছে? সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে ভিডিওগুলা আমার চলে যাবে। আমি যখন ভিডিও ছাড়বো তখনই আপনাদের সবার কাছে কিন্তু ভিডিওটা চলে যাবে। এই যে দেখুন আমি একটা স্টিক করে এরকমভাবে দিয়ে দিচ্ছি। অনেক লম্বা করে দিলে ফ্রাই প্যান লাগবে অনেক বড়। মানে ওরকমভাবে তো আর ভাজা যায় না। এই যে দেখুন আমি যে মাঝখানে কেটে দিয়েছিলাম সেটা ছোট হয়েছে এই।
আর সাইড দিয়ে যে লম্বাগুলা সেই লম্বাগুলা এরকম। আর এত মজা হয়, এত টেস্টি হয়, মানে আমি কেমনে বোঝাবো আপনাদেরকে। আপনারা অবশ্যই কিন্তু এটা খাবেন। আর সস দেখে যে কি যে ভালো লাগে, মানে আমার বাচ্চারা তো তখনই মানে দাঁড়িয়ে আছে কখন এটা আমার হবে, তারপরে আমি দিব। এই যে দেখুন, আর কালারটাও এত সুন্দর আসে, মানে মিডিয়াম হাই আপনারা এটা বেজে নেবেন। আর যদি আপনারা বেশি হাই মানে ফুল হাই দিয়ে আপনারা এটা বেজে নেন, তাহলে কিন্তু পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু কোনো খাবারই স্বাদ থাকে না, কোনো খাবারই ভালো থাকে না। মোটামুটি মানে একদম স্ক্রিপ্ট মানে ইয়া হয় সুন্দর। চাউলের গুঁড়োটা দিয়ে দিছি এই জন্যই যে মচমচা হওয়ার জন্য। আপনারা অবশ্যই কিন্তু এটা করবেন। আবার যদি কর্নফ্লাওয়ার থাকে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আমি কিন্তু কর্নফ্লাওয়ার দিইনি, চাউলের গুঁড়াটাই বেস্ট। চাউলের গুঁড়াটাই দিলে কিন্তু এগুলো অনেক মচমচা হয়, অনেক সুন্দর হয়। এই যে দেখুন আমার স্টিক গুলা একদম হয়ে গেছে। আমি বাকিগুলাও আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আমি স্টিক গুলা দিচ্ছি। ২-৩ বার আমার লাগে এই যে এইগুলা ভাজতে। আর এই ফাঁকে আমার ছেলেমেয়েরা কিন্তু একদম প্লেট খালি করে দিবে, মানে আস্তে আস্তে করে এই যে হচ্ছে আর নিয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে আর নিয়ে যাচ্ছে, এরকম করছে। বাচ্চারা বাসায় থাকলে এরকমই হয়। যাদের বাসায় বাচ্চারা আছে তারা কিন্তু ওরকমই হয় যে আম্মু কখন হয়েছে হয়েছে এরকম করে অনেক কিছু কিন্তু নিয়ে যায়। এজন্য আমি স্টিক গুলা দেখুন আবার হাতে চেপে চেপে সুন্দর করে এরকম দিয়ে দিচ্ছি। এখন একটার পর একটা ওরকম ভাবে উল্টিয়ে দেবো। দেখুন এত মজা হয় স্টিকটা, আলু স্টিক, আপনারা না খেলে বুঝতে পারবেন না। আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটাই দেখবেন যে আমি কি কি দিছি, কি কি দিয়ে তারপরে এটা বানিয়েছি। একদম যে পারে না রান্না সেও কিন্তু এটা আলু স্টিক বাচ্চাদের বানিয়ে খেতে পারেন। এত মজা হয়, মানে বোঝানোর মতো না। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন ভালো থাকি, আর মাঝে মধ্যে যেন ভিডিও দিতে পারি। ও তো সময় তো পাওয়া যায় না, বাচ্চারা স্কুলে থাকে, তারপরে ওদের সেবা করতে হয়, তারপরে মনে করেন যে নিজেরও তো কাজ কাম থাকে। তারপরেও এর ফাঁকে আপনারা আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসায় আমি ভিডিও বানাই। আপনারা সাথে থাকলে আমি আরো ভিডিও বানাবো, আরো ভালো লাগবে। আপনারা সবাই কিন্তু আমার জন্য দোয়া করবেন। আর এই যে স্টিক গুলা দেখুন কত সুন্দর দিচ্ছে, মানে মচমচা, মানে কামড় দিতেই মানে একদম মচমচা, এত মজা হয় আহ ইয়া দিয়ে খাইতে, সস দিয়ে। আপনারা অবশ্যই কিন্তু নিজেরা বানিয়ে খাবেন, আর বাচ্চাদেরও খাওয়াবেন। এটা টিফিনও দিতে পারেন। আজকে আমার মেয়ে জানেন কি করছে, যে ৩টা ৪টা ছিল সেইগুলা কিন্তু টিফিনে নিয়ে গেছে, যে বললো আম্মু অনেক মজা হয়েছে। এই যে দেখুন কত সুন্দর, কত ভালো দেখা যাচ্ছে। মানে ইয়াগুলা দেখেন আমার স্টিক গুলা কত সুন্দর হয়েছে, এই যে সস দিয়ে খেলে যে কত মজা। তারপরে আমার মেয়ে বলতেছে আম্মু আমার ফ্রেন্ডরাও খাইছে, ওরাও ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।